সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদক্ষেপ। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গতকাল রোববার রাতে ইরাকের জুম্মার শহর থেকে এই হামলা চালানো হয়। গত ফেব্রুয়ারির পর এই প্রথম ইরাক থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হলো। সে সময় দেশটিতে অবস্থান করা ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছিল। গতকালের হামলা এমন সময় চালানো হলো যখন একদিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরেছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। এ কারণে প্রায় 3 মাস স্থগিত রাখার পর সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তবে আজ সোমবার আবার ভিন্ন বক্তব্য দিয়েছে কাতাইব হিজবুল্লাহ। তাদের দাবি, মার্কিন বাহিনীর উপর হামলা পুনরায় শুরুর বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তারা, আর টেলিগ্রাম গ্রুপে যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। এদিকে এক বিবৃতি দিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, গতকাল রাত 9:50 স্থানীয় সময় সিরিয়ায় আন্তর্জাতিক জোট বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে আইন বিরুদ্ধ কয়েকটি পক্ষ। ইরাকের উত্তরাঞ্চলে নিনেভেহ প্রদেশে অভিযান চালিয়ে ওই হামলায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিবা পদত্যাগ করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে হালিবা তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর এই তথ্য নিশ্চিত করেছে। হালিবা প্রথম কোনো উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা যিনি 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে গত 7 অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে হালিবা ইসরায়েলের সেনা প্রধানের সঙ্গে আলাপ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, নিয়ম অনুসারে ও পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি নিয়োগের পর হালিবা তার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, তিনি অবসরে যাবেন। ইসরায়েলি সামরিক বাহিনীতে 38 বছরের পেশাগত জীবন হালিবার। পদত্যাগপত্রে তিনি 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেয়ার কথা উল্লেখ করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের হালিবার পদত্যাগপত্রের একটি অনুলিপি দিয়েছে। সেখানে হালিফা লিখেছেন, 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তার নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে তিনি এই কালো দিনটিকে তার সঙ্গে বয়ে বেড়াচ্ছেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। ভয়াবহ এই যন্ত্রণা তিনি আজীবন বয়ে বেড়াবেন। হালিবা তার পদত্যাগপত্রে এই হামলার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খানু তদন্তের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে এএফপি বলছে, হামাসের এই ঘটনায় 1170 জন নিহত হয়েছে। জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে।